2026-এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় 12টি আসনে কার পাল্লা ভারী? ঘাসফুল নাকি পদ্মফুল নাকি নওশাদ সিদ্দিকীর আইএসএফ এবং রাহুল গান্ধীর কংগ্রেস জোট কোনো বড় চমক দেবে? আজ আমরা আলোচনা করব বাঁকুড়ার 12টি আসনের লেটেস্ট ওপিনিয়ন পোল নিয়ে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমরা আলোচনা করব। বাঁকুড়া জেলা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন। 2021 সালে এখানে বিজেপি বেশ ভালো ফল করেছিল, বিশেষ করে বাঁকুড়া সদর নীলাদ্রি শেখের দানা তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। 2026-এ বিজেপি এই দাপট ধরে রাখতে চায়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল চাইছে হারানো জমি পুনরুদ্ধার করতে। চার নেতার লড়াই ও সমীকরণ। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতার মতো প্রকল্পগুলি হাতিয়ার করে গ্রাম বাংলার ভোট ব্যাংক তৃণমূলের ভরসা অটুট। বিশেষ করে তপশিলি জাতি, উপজাতি, অধ্যুষিত সালতোরা বা রায়পুরের মতো আসনগুলিতে ঘাসফুল শিবির শক্তিশালী। শুভেন্দু অধিকারী বিজেপির তুরুপের তাস হলে শুভেন্দু অধিকারী তিনি দুর্নীতি এবং বেকারত্বকে ইস্যু করে বাঁকুড়ার শহরে ও শিক্ষিত ভোট একজোট করার চেষ্টা করেছেন। বাঁকুড়া ও বিষ্ণুপুরের মতো আসনগুলি বিজেপির পাখির চোখ। বাম কংগ্রেস জোট গতবার খালি হাতে ফিরল, এবার তারা নওশাদ সিদ্দিকীর সাথে আসন সমঝোতা করে নতুন সমীকরণ তৈরির চেষ্টা করছে। আর আইএসএফ নওশাদ সিদ্দিকীর উত্থান সংখ্যালঘু এবং আদিবাসী ভোট ব্যাংকে বড় প্রভাব ফেলতে পারে, যা সরাসরি তৃণমূলের জন্য চিন্তার কারণ হয়ে যেতে পারে। 12টি আসনের সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। আচ্ছা, প্রথম যেটা আসনে আলোচনা করবো বাঁকুড়া সালতোরা, এখানে বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছে। দ্বিতীয় যে আসনটা আলোচনা করব বাঁকুড়ার ছাদনা, এখানেও বিজেপি প্রার্থী জয়ী হতে। রানীবাঁধে তৃণমূলের শক্ত ঘাঁটি, এখানে তৃণমূল প্রার্থী জয়ী হতে চলেছে। রায়পুরে তৃণমূল প্রার্থী জয়ী হতে চলেছে। তালডাংরা তো তৃণমূল প্রার্থী জয়ী হতে চলেছে। বাঁকুড়া আসনটি বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছে। বড়জোড়ার আসনটিও বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছে। ওন্দাতেও বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছে। বিষ্ণুপুর আসনটাও বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছে। কতুলপুর আসনটিও বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছে। ইন্দাস আসনটিও বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছে। আমরা এবার শেষ আসনটি দেখব বাঁকুড়া সোনামুখী, এই সোনামুখীতেও বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছে। 12টি আসনের মধ্যে তৃণমূল 3টি আসন পেতে পারে, বিজেপি 9টি একাই পেতে পারে এবং কংগ্রেস 0, আইএসএফ প্রার্থী 0, আর কেউ খাতা খুলছে না। আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন বাঁকুড়ার রেজাল্ট কী হতে চলেছে, কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।